আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকুর। আজ রাত থেকে সেহরি খাওয়া শুরু হবে। তারাবির নামাজ পড়ে আসলাম। হাদিসে আছে, সূক্ষ্ম নিয়তে যে ব্যক্তি রোজার নিয়ত করবে, জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দেবে। চাঁদ দিকে যখন সে নিয়ত করবে, তার বাপদাদার সকল মানুষের কবরে আযাব বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ বলেন সবাই। আর ৩০টি রোজা তিনভাবে বিভক্ত: রহমত, বরকত, নাজাত। তে আমরা সকলেই চেষ্টা করি, সকল মমিন মমিনাত ৭ বছরের পরে বাচ্চারা হইতে সকলকে এখন থেকে অভ্যাস করবেন, যাতে বাচ্চারা আমাদের নিষ্পাপ বেগানা মাসুম বাচ্চারা আমাদের অভ্যাস হয়। হ্যাঁ, আপনারা সকলেই, সকল ভাইয়েরা এই রমজান মাসে যারা আপনারা বিভিন্ন দ্রব্য খেয়ে থাকেন, এ মাসে ইনশাল্লাহ আপনারা ছাড়তে পারবেন, ইনশাল্লাহ ছাড়তে পারবেন, আমার দৃঢ় বিশ্বাস। বহুত ভাই ছেড়েছে, ধূমপান ছেড়েছে। তার কারণে কেন বলতেছি, কুল্লুন মুসলিমিন খমরু অকুল্লুন হারাম, প্রত্যেক নিশাজাতি হারাম। মদসরা বা তারি আপিং কিংবা গাঁজা ভাং যাব না এসব ধারের কাছে, করবো না কোপান। এসব জিনিস দিল দে মাগে আনে উন্মাদনা, সে কারণে এসব হারাম করেছেন রব্বানা। আল্লাহ তাআলা যেহেতু তিনিও বলছেন, রসুল বলছেন, আমরা সকলেই আস্তে আস্তে সব কিছু এইসব দ্রব্য জাতীয় জিনিস আর যেন না খাই, না পান করি। তার কারণ আল্লাহ রব্বুল আলমিন আহাকামুল হাকিমিন হাজার মাসের চাইতে এ মাসকে আল্লাহ উত্তম করছেন। তা আপনার আমার সৌভাগ্য যে আমরা রমজান মাস পেয়েছি। এখন যেহেতু আজকে থেকে সৌদি আরবে আমরা রোজা তারাবির নামাজ পড়ে আসলাম, সেই খাই দিয়ে করলাম, আপনাদেরকে কিছু জানানোর জন্য লাইনে আসলাম। তো আল্লাহ রব্বুল আলমিন আহাকামুল হাকিমিনের কাছে আমি খুব খুশি। অন্যান্য নবীদের উম্মতেরা 1000 বছর 1500 বছর এরকম বেঁচে থাকছে, কিন্তু সাহাবায়ে কেরাম বলতে, হুজুর আমরা তো অত হায়াত পাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শবে কদর, শবে বরাত, শবে মেরাজ, 2 ঈদের রাত, এই রাতগুলোতে অসংখ্য আল্লাহ রব্বুল আলামিন আমলনামা ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। তো আপনারা এরকম আমল করার চেষ্টা করেন, আর বাচ্চাদেরকে, বিবি বাচ্চা সকলকে আপনারা তাগিদ করবেন, তারা যেন দিন বোঝে এবং বুঝে মানার চেষ্টা করে। রমজান মাস যে কারণগুলোতে রোজা নষ্ট হয়, আমরা মুখে কাউকে গালি দেব না, কাউকে ফাহিশা কথা বলবো না ইনশাল্লাহ। আর ছেলে মেয়েদেরকে তাদেরকেও বুঝিয়ে দেব। আর কোনো ব্যক্তি সেহরি খাওয়ার পরে যদি গেল কোনো পানি খাওয়া বা কোনো ভুলে যেয়ে থাকে, তবে আবার ফির রোজার দিনে যদি হঠাৎ করে খেয়ালে খেয়ে থাকে, যখন খেয়াল হবে সাথে সাথে আমরা কেউ আর না পান করব ইনশাল্লাহ, আর কেউ না পান করব, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর যখনই আপনারা সিয়ারি খাবেন, হুঁশ থাকবেন যে স্বামী স্ত্রী ব্যাপারটা যেন পৃথক থাকে। আলহামদুলিল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস আপনারা সকলেই এখন সচেতন মানুষ। মোবাইল যুগ, ফেসবুক, ইউটিউব, সব জায়গায় আলেম ওলামারা সকলেই বলতেছে, শুধুমাত্র আপনাদেরকে একসঙ্গে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সকল আলেমেরা এই কথা বলে। আর আপনি দেখবেন দুনিয়ায় সবচাইতে আলেম সমাজ, সবচাইতে দিল নরম, তারা সকলকেই জান্নাতের আশায়, জান্নাতে নিয়ে যাওয়ার আশায় এইসব কোরআনের কথা, হাদিসের কথা, রসুলের কথা, সাহাবায়ে কেরামদের জীবনী তুলে ধরে। আমি ওই দেখছিলাম স্বপ্নপুরীর পাশে একটা চৌধুরী গ্রাম আছে, তো ওখানে এক ব্যক্তি, উনি আমি তখন ওই কোরআনের দর্স দিচ্ছিলাম, কোরআনের দর্সে এখান থেকে উনি বলে এসেছিল যে এই মৌলবীরা শুধুমাত্র খালি ওই পুরানা কথা, পুরানা কিচ্ছা খালি। অথচ পরে জানলাম লোকটা ক্যান্সার হয়ে বিমর্ষ অবস্থায় তিনি মারা গেছেন। আমরা এইসব কোরআন হাদিসের কথা, আলেমদের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কিচ্ছু না বলি, আমরা দিন দিন ভালো হয়ে যাবো ইনশাল্লাহ। আর এই তওবা কবুল হওয়ার মাস হাজার মাসের চাইতে উত্তম। তা আপনারা সকলেই এ চেষ্টাটা করবেন। রহমত, বরকত, নাজাত, এই যে আজ থেকে রহমত শুরু হয়ে গেল, আপনার উপর আল্লাহ অসংখ্য রহমত করবে, অসংখ্য। আপনার কি চান, আর এই রমজান মাসে আপনি কি খাবেন, আখেরাতে এর হিসাব নেবেন। সুবহানাল্লাহ। এই রমজান মাস আপনি আত্মীয় স্বজন ওয়ারিসের উপর টাকা পয়সা দান করবেন, এটা এটা এখান থেকে আবার ফির 1 টাকায় 70 গুণ বলা আছে। সুবহানাল্লাহ। তো আপনারা সকলেই দান খয়রাত করবেন।
গ্রামের আশপাশের লোকজনেরা যারা আপনার সমাজের মানুষ বা আত্মীয়স্বজন, ওয়ারিশ এবং পাড়া প্রতিবেশী সকলকে আপনারা ইফতারের জন্যে উদ্বুদ্ধ করবেন, ইফতার করাবেন। আর কোনো অসুস্থ মানুষ যদি আপনার বাবা বা মা, দাদা দাদি কেউ অসুস্থ থেকে থাকে, তাদের বদলায় যারা আমাদের নিম্ন শ্রেণীর মানুষগুলো আছে তাদেরকে আপনারা রোজা রাখাবেন, রোজা রাখতে বলবেন, তাদের খরচ বহন করবেন। ইনশাল্লাহ তাদের রোজা আদায় হয়ে যাবে, আপনার ওয়ারিশের রোজা আদায় হয়ে যাবে। আর রমজান মাসে আমরা মানে বিশাল বিশাল গুণ আপনারা আহ, আহ, রমজান মাসে আপনারা উমরা করতে আসেন, খুব ভালো হবে, সংসারে বরকত হবে, সব কিছুতেই বরকত রহমত দিয়ে ভরপুর হয়ে যাবে ইনশাল্লাহ। কেউ গরিব থাকবেন না ইনশাল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস। আপনারা যেহেতু তাবারাকাল্লাযী ইনশা জাআলাকা খায়রুম মিম্মা ইনদা আইলাল্লাহ, আমার দিনের দায়ে যারা 5 ওয়াক্ত সালাত কায়েম করবে আর এই রমজান মাসে আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে নেন, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আপনি কেন নিচ্ছেন না? আপনি আমার রবের কাছ থেকে নিয়ে নেন। আমার রবের ভান্ডারের শেষ নেই, আপনি নিয়ে নেন, আল্লাহ এসে দিবে আপনাকে। আপনার ভাগ্য পরিবর্তন হবে, আমার জীবন পরিবর্তন হবে, আপনি নিয়ে নেন। যারা সন্তানবিহীন মানুষ আছেন, যে বোনেরা, মারা, ভাস্তিরা, তারা আল্লাহর কাছে সন্তান চান, আল্লাহ সন্তান দিয়ে দেবে ইনশাল্লাহ। আর যাদের সম্পদ নেই, সম্পদ আল্লাহর কাছে চান, সম্পদ দিয়ে দিবে। যাদের আপনার অনেক সমস্যা, শরীরের হয়তোবা অনেক রোগ ক্রান্ত, আপনারা হয়তোবা আপনারা স্বামীকে বলতে পারছেন না, বা বাবা বাড়িতেও বলতে পারছেন না, ভাইদেরকেও বলছেন, কারো হয়তো বা বাবা মা নেই বেছে, বা ভাই নেই বেছে, ভাই বউ অর্থবিদ আছে, তাদেরকে বলেন। বা নিজে আল্লাহর কাছে গভীর রাতে সিহরি খেয়ে তাহাজ্জুদে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমার রোগ মুক্ত করে দাও। অনুনাস আয়াতগুলোও বলতে হবে সেজদায়, অনুনাসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল মুমিনিনা ওয়া লা ইয়াসিদু সালিমিন ইল্লা খাসারা। আয়াতের শিফা আপনি তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে মুক্ত করবে এই রমজান মাসে। এই রহমতেই হয়তো 10 দিনের মধ্যে আপনি মুক্ত হয়ে যাবেন, তারপর বরকত তো আছেই। তে যারা আপনাদের সন্তান নেই তারাও আল্লাহর কাছে বলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে পুত পবিত্র আমলের সলে সন্তান দান করে, আমি কোরআনে হাফেজ বানাবো, আলেম বানাবো, মুফাসসির বানাবো, মুনতাজির মুহাদ্দিসিন বানাবো। আপনি বলেন সেজদাতে আমার রবের কাছে। আপনি সিয়ারি খেয়েও বলেন, ইফতারির টাইমেও আপনি মুনাজাত করেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবে। আমি জীবনে যত জায়গায় দোয়া করে দিছি, সে ছেলেরা আজকে তারা কেউ সেনাবাহিনীর চাকরি করে, বিবাহ করছে, তারা এরকম বহুত দলিল আছে। আমি জীবনে যত জায়গায় কোরআন খতম করে দোয়া করে দিছি, তাদের এরকম অনেক। একজন আর মধু নাম লোক, এক সন্তান চাইতো, অথচ 30-35 বছর বয়সে বিয়ে করছে, বিয়ের বয়স হয়েছে, তারপর আমি কোরআন খতম করে দিয়ে দিছি সবে কদরের রাতে, অথচ তার এখন 3-3টি ছেলে সন্তান। খোঁজ বাবা চাইলেও একটা, আল্লাহ এখন দিছে, আল্লাহর এত দয়া, এত আমি এইরকম বহুত দলিল আছে। তারপরে আমার এক ওয়ারিশের মধ্যেও ওই ম্যাডামের নাম শাবলা, তার ছেলে এখন সেনাবাহিনীর চাকরি করতেছে, বিয়ের সাথে বাচ্চা কাচ্চা হয়ে গেছে। তো আপনারা কেন নিরাশ হবেন কেন? আল্লাহ বলছে ইন্নাল্লাহ মা সাবিরিন, সবুর করেন, সবুর করলে আল্লাহ ভান্ডারের শেষ নেই, আপনারা পাবেন। তো এই যে বলতেছি, আপনারা দেখেন, এ কথাগুলির আবার ফির অন্য মানুষকেও শেয়ার করে দিন। আপনারা আমার নাম্বারে কল করলে, বা আপনারা আমার ফেসবুক বা ইউটিউবে আমার কথা বললে, আমি আপনাদের সেসব আমল শিখেও দেবো, জানিয়েও দেবো। আপনারা শেয়ার করেন বেশি বেশি, এ কথাগুলো যেন সকলেই জানতে পারে, বুঝতে পারে ইনশাল্লাহ। আপনারা কোনো কিছুই নিরাশ হবেন না। নিরাশ হয় মাত্র শুধু ওই ইহুদি নাসারেরা, যারা আমাদেরকে ফ্যালেস্তাইনের উপর নির্মম নির্যাতন করতেছে। আজকে রোজার এই যে চাঁদ, এখন ফ্যালেস্তাইনে যে কী করবে, আগেই বলে দিয়েছে 3000 পুলিশ নিয়োগ করবে, চলতে দেবে না, নামাজ পড়তে দেবে না, তারপরে 50 বছরের মানুষ নামাজ পড়তে পারবে, আর যুবকদেরকে পড়তে দেবে না। এই যে ইহুদি নাসার কাফেরদের জন্য আপনারা দোয়া করেন, রব্বানা আফ্রিকা আলাইনা সবনা সব্বিদ আখদামনা উনসুনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহ আমাদের কাফেরদের উপর বিজয় দেওয়া, আমাদের ধৈর্য ধারণ করা, এসব আপনার দোয়া বলবেন। তারপরে রব্বি জাআলনি মুকিমিস সালাত মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল, আল্লাহ আমার বংশধরকে, আমার বিবি বাচ্চাকে সালাতের কায়েম করো, এসব আপনি দোয়া বলবেন। আবার বললেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতুল আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আমাকে ইমানদার, আমার বংশধরকে, আমরা ভবিষ্যৎ প্রজন্মকে, এই দোয়াগুলো আপনাকে সিজদায় বলতে হবে। সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এখানেও বলতে হবে আপনাকে, তাহলে আপনি জীবনে সব পাবেন। দীর্ঘ কথা বললাম, আপনারা শেয়ার করে দিবেন অবশ্যই, ইনশাল্লাহ শেয়ার করে দিবেন, অবশ্যই শেয়ার করে দিবেন, আপনি সওয়াবের ভাগী হয়ে যাবেন।